ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে খাস্তা গজার রেসিপি। ঠিক দোকানে যেমন খাস্তা গজা করে লেয়ার যুক্ত, আমি সেভাবে খাস্তা গজার রেসিপি শেয়ার করবো। তার জন্য আমি প্রথমে এই ছোটো বাটির মাপ করে 2 বাটি মতো ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা আমার এই ভিডিওর প্রথম থেকে শেষ করে দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি সহজ উপায়ে কীভাবে খাস্তা গজাটা বানাবো। এবং ময়দা দিয়ে দেবো এখানে কালো জিরে 1 চামচ মতো, দিয়ে দেবো বেকিং সোডা বা খাওয়া সোডা 1/2 চামচের থেকে একটু কম, আর দিয়ে দেবো একটু সয়াবিন অয়েল তেল 2 চামচ মতো, দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। সব খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে একটা সুন্দর শক্ত ডো বানিয়ে নেব। খুব নরম করে ডোটা হবে না, একটু শক্ত শক্ত করতে হবে ডোটা। ময়দার ডোটা মাখিয়ে নিয়েছি খুব শক্ত শক্তভাবে, খুব নরম নেই, এইভাবে শক্ত শক্ত করে মাখাতে হবে। ডোটি মাখা হয়ে গেছে, এখন 5 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণকে আমি চিনি সিরাপটি বানিয়ে নেব। কড়ার মধ্যে দিয়ে দেবো এই বাটি 1/2 বাটি চিনি, আর দিয়ে দেবো 1 বাটি মতো জল। সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দেবো 2টো এলাচ, দিয়ে দেবো ফেটিয়ে। আমার হয়ে গেছে। জিনিসটা একটা বা দুটার করার কোনো প্রয়োজন নেই, এরকম হাত দিয়ে চটচট হবে, তাতেই হয়ে যাবে। আমি চিনি সিরাপের মধ্যে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিয়েছিলাম একটু কালারের জন্য, আপনারা চাইলে না দিতে পারেন, সম্পূর্ণ অপশনাল। আমি অল্প একটু দিয়েছি। এবার ময়দার ডোটিকে আমি বেলে নেব। এর উপর এটাকে চাপিয়ে দেবো। এইভাবে সাইডগুলো হাত দিয়ে টিপে টিপে বন্ধ করে দেবো মুখগুলো, নাহলে ভাজার সময় এগুলো খুলে যাবে। 2 পাশটা এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো। দিয়ে আবারও এইভাবে বেলে নেবো, এভাবে কেটে নেব। এভাবে আমি 4 থেকে 5 বার কেটে নেব। দেখুন এইগুলো এইভাবে জুড়ে দিতে হবে মুখগুলো। আবার বেলনি দিয়ে বেলে নেব। বন্ধুরা, এইভাবে আমি 4-5 বার ছুরি দিয়ে কেটে নেব। দিয়ে শেষে আমি এইভাবে লম্বা একটা শেপ নিয়ে তো সাইডে ঠুকে ঠুকে একটা লম্বা শেপ নিয়ে নিয়েছি। দিয়ে এবার গজার শেপ করে আমি কেটে নেব। ঠিক ঘনত্বটা এইভাবে হবে। এবার ছুরি দিয়ে আমি গজার শেপ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, প্রতিটা লেয়ার কি সুন্দর বোঝা যাচ্ছে। এবার বন্ধুরা এইভাবে সব সেট করে আমি কেটে নিয়েছি গজাগুলো।
তো কড়াইতে তেল দিয়ে তেল হালকা গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে হালকা আঁচে ভাজতে হবে। তেলটা খুব গরম হলে হবে না, উপর থেকে লাল হয়ে ভেতরে কাঁচা থাকবে, তাই তেলটা একদম হালকা গরম হবে সে অবস্থায় দিতে হবে। আমি এক পাটটা 4 মিনিট ভেজে নিয়েছি, এবার উল্টে দেবো। এবার উল্টো পাশটা 4 মিনিট মতো আমি ভেজে নেব। এবং হালকা রং ছাড়তে শুরু করেছে। এবার উল্টো পাশটা 4 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা, আমি গজাগুলো উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে নেব। বন্ধুরা, এই গজাগুলো আমি এখন চিনি সিরাপের মধ্যে দিয়ে দেবো। চিনি সিরাপ ঠান্ডা হয়েছে, গজাগুলো হালকা গরম আছে, এই অবস্থায় দিয়ে দেবো। এপিট ওপিট ওই 10 মিনিট মতো রেখে দেবো, তাহলেই পুরো রস ওর মধ্যে ঢুকে যাবে। খুন্তি দিয়ে একটু নেড়ে নেবো।